জয় ঠাকুর। অক্ষয় কুমার সেন প্রণীত ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরিতামৃত অবলম্বনে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি এর চতুর্থ খণ্ড থেকে আমরা পাঠ করছি। আজ থেকে আমরা শুরু করছি শশধর তর্ক চূড়ামণি এই অধ্যায়টি। আজ প্রথম দিনের পাঠ, পর্ব 579, পৃষ্ঠা সংখ্যা 379। শশধর তর্ক চূড়ামণি। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। এ সময়ে শহরেতে হয় উপনীত বেদজ্ঞ ব্রাহ্মণ এক পরম পণ্ডিত, শশধর তর্ক চূড়ামণি আখ্যা নাম শশধর, পবিত্র সদ্বংশোদ্ভব বঙ্গদেশে ঘর, খালি শাস্ত্র পাঠী নন প্রবৃত্তি সাধনে, খালি শাস্ত্র পাঠী নন প্রবৃত্ত সাধনে, হীরকের খণ্ড যেন মণ্ডিত কাঞ্চনে, মাঝারি বয়স সুশ্রী সুন্দর গরণ, গলায় রুদ্রাক্ষমালা শাক্তেরও লক্ষণ, অন্তে বাজছে সমধারা মাখা সরলতা, মানুষের মধ্যে যেন মানুষ দেবতা, তেজ ভারী নিষ্ঠাচারী আপন ধর্মে, গা ফুটে লাবণ্য উঠে শত শুদ্ধ গুণে, বাক্য সুকৌশল অতি বল রসনায়, শাস্ত্রের করেন ব্যাখ্যা বিবিধ সভায়, শ্রুতি রুচিকর কথা মিষ্ট হাস গুণে, দেশেতে প্রচার হয় নাম অল্প দিনে, সমাচার পত্র এবে দেশের চলন, সুযশ গৌরব বুকে করিয়া ধারণ, বহিয়া লইয়া যায় দূর দূর দেশে, পাইয়া বারতা লোক অগণন আসে, আসিতে না পারে যারা অবস্থার আরে, বক্তৃতা বিক্রয় হয় কিনে ঘরে পড়ে, প্রভুর নিকটে লোকজনে বারবার বিদিত করায় পণ্ডিতের সমাচার, আগাগোড়া শ্রীপ্রভুর স্বভাব প্রকৃতি, ধার্মিক পণ্ডিত জনে দেখিতে পীড়িতি, অমনি প্রার্থনা হয় মায়ের নিকটে, দেখিব তাহায় যারে দশে যশ রটে, যখন বাসনা যাহা শ্রীপ্রভুর মনে, সকল কহেন তিনি মার সন্নিধানে, যিনি বিনে জগতে যাহার কেহ নাই, কালী নামে মহামত্ত প্রমত্ত গোসাই, কি কহিব লীলা তত্ত্ব প্রভুর আমার, নিজে প্রভু সেই মাতা বিশ্বের আধার, নিজে সেই মহাসিন্ধু অপার জলধি, বিম্বের সমান যাহে অবতার আদি, ক্ষণে উঠে ক্ষণে খেলে ক্ষণে তারে কয়, পুনরায় ক্ষণ মধ্যে সেই জলে লয়, বাহ্যিক শ্রীপ্রভু দেবে পুরুষ চেহারা, প্রকৃতি স্বভাবে বহে জননীর ধারা, আত্মহারা হয় এই লীলা দর্শনে, গুপ্ত অবতার খেলা করেন গোপনে, শিক্ষা দিলা জীবগণে বিশেষ করিয়া, ভজিবারে বিশ্বময় আপনি ভজিয়া, সকল কহেন প্রভু মায়ের নিকটে, সরল শিশুর সম হৃদি অকপটে, ভাসে ঘষে সরলতা এতই প্রফুর, যখন প্রার্থনা যাহা তখনই মঞ্জুর। আমরা যে সময়কার কথা পাঠ করছি, কালের অবস্থা বর্ণনে দেখেছি আমরা এর আগে, সেই সময়েই তখন শহরেতে এসে উপস্থিত হন আর এক বেদজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত, তিনি পরম পণ্ডিত, তার নাম শশধর, তার আখ্যা তর্ক চূড়ামণি, তিনি পবিত্র সদ্বংশোদ্ভব, বাংলাদেশে তার বাড়ি, তিনি কেবল শাস্ত্রপাঠী নন, তিনি সাধনেও প্রবৃত্ত, তাকে দেখে মনে হয় যেন হীরের খণ্ড সোনা দিয়ে মোড়া,
গলায় রুদ্রাক্ষের মালা, দেখতে যেন শাক্তের লক্ষণ, তাকে মাঝারি বয়স, সুশ্রী সুন্দর গড়ন, বাইরে ভেতরে তার সরলতা মাখানো, তার খুব তেজ, প্রচন্ড এবং নিষ্ঠাচারী নিজের ধর্মে, গা ফুটে যেন তার লাবণ্য ও সৎ গুণগুলো বেরিয়ে আসছে। তিনি শাস্ত্রের কথা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন, শুনতে খুব ভালো লাগে। তার কথা সমাচার পত্রিকায় নানান জন শুনেছেন, যতদূর সমাচার পত্রিকা যায় তার কথা পাঠ করেন এবং তাকে নিয়ে যান নানান সভা সমিতিতে। যেখানে তাকে নিয়ে যাওয়া পৌঁছানো সম্ভব হয় না, সেখানে তার বক্তৃতা ছাপিয়ে বিক্রি করা হয়। এমনই যখন মানুষ কলকাতা শহরে এসেছেন, সবাই সব ভক্তরা ঠাকুরকে তার সম্বন্ধে বলছেন। ঠাকুরের ধর্মই হলো এই, কোন ধার্মিক পণ্ডিতজন কাছে পিঠে কোথাও এসেছে শুনলেই তিনি তাকে দেখতে যেতেন। এক্ষেত্রে শশধর তর্কচূড়ামণির ক্ষেত্রেও তিনি সঙ্গে সঙ্গে মায়ের কাছে প্রার্থনা করলেন, মা, যার নাম যশ 10 জনের মুখে রটে তাকে আমি দেখতে যাব। তিনি হচ্ছেন অপার মহাসিন্ধু, যার সামনে অবতার আদিরা সব জলবিন্দু বৎ। তিনি কিনা মায়ের কাছে এই প্রার্থনা করছেন, এবং তার প্রার্থনা এত সরল এবং এতই তিনি শিশুর সমান অকপট হৃদয়ে মায়ের কাছে চান যে তিনি যখনই যাই মার কাছে চান তখনই সেটি মঞ্জুর হয়। সুতরাং তিনি যে এখন শশধর তর্কচূড়ামণিকে দেখতে যাবেন বলেছেন, এটিও অবশ্যই মা মঞ্জুর করবেন, যেটি আমরা আগামীকাল পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।